শুরুর দিকে বলবো আজকে স্টোরিটা শুনে অনেকের চোখে পানি চলে আসবে। মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হয়ে প্রিয় মানুষটাকে চিরদিনের জন্য নিজের করে নেওয়া অতটা সহজ না, আর পাওয়ার পর আর বেলা কষ্টটা সহ্য করা যায় না। একটা ভাই আমাকে বলতেছিল আমাদের গ্রামের বাড়ি হচ্ছে নড়াইলে, আবু ঢাকাতে বেসরকারি একটা চাকরি করতো। শুরুর দিকে স্যালারি অনেক কম ছিল, অনেক কষ্টে দিনগুলো যাইতো। গ্রামের স্কুলে পড়াশোনা করে এসএসসি তে ভালো একটা রেজাল্ট আসে আমার। পরে আব্বু আমার কথা এবং সবার কথা ভেবে আমাদের পুরো পরিবারটাকে ঢাকায় নিয়ে আসে। 4 জন সদস্য ছিলাম, বাবা মা আর আমরা 2 ভাই বোন। এক কথায় বলতে গেলে সুখী পরিবার। আস্তে আস্তে অফিসে আব্বুর প্রমোশন হয় এবং স্যালারিও বাড়ে। আমাদের দিনগুলো ভালোই যাচ্ছিল। আম্মু তেমন শাসন করতো না, তবে আব্বুকে প্রচন্ড ভয় পাইতাম, কারণ আব্বু ছোটবেলা থেকে ইচ্ছা ওনার ছেলেকে ডাক্তার বানানোর। কিন্তু আমি তো আমার স্বপ্নেই মগ্ন। 2টা বছর ঢাকাতে পার করে দিই। এরপর ভার্সিটি প্রথম বর্ষেই একটা মেয়ের সাথে পরিচয়। এক পর্যায়ে জানতে পারি ওরা আমাদের বাসার একটু সামনেই থাকে। ওর সাথে এত ভালো একটা সম্পর্ক হয় যে সকাল বিকাল আমরা একসাথে বের হইতাম। একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। ওকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে কিছুই বলতাম না। ও নিজের মনে সব কথা আমাকে বলতো। একদিন সন্ধ্যাবেলা কল করে বলে যে রেসবি চলো না আজকে দুজনে পুরান ঢাকার দিকে একটু ঘুরতে যাই। আমিও কিছুক্ষণ পর বাসা থেকে বেরিয়ে পড়ি। যেতে যেতে হঠাৎ তো আমাকে বলে যে তুমি না আমাকে ভালোবাসো কিন্তু বলো না। আমি বলি কই না তো। ও আমাকে বলে যে ওই দিন তুমি রিক্সা একটা ডায়েরি রেখে গেছো, পুরো ডায়েরিতে শুধু আমাকে নিয়ে লিখেছো। তখন আমার মনের ভিতর একটা চিপ দিয়ে ওঠে। আর তখন আমি ওর পাশেই ছিলাম। ও আমার হাতটা ধরে এবং বলে যে এত ভালোবাসো যখন বললা না কেন। আমি বলি যে সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে। ও বলে যে এই হাতটা কখনো ছাড়বা না। ওই দিন রাতে অনেক মজা করি পুরান ঢাকায়। বাবার স্বপ্ন আমাকে ডাক্তার বানানোর, কিন্তু আমি ফ্রিল্যান্সিং করতাম আর বায়োলজির উপর অনার্স করতেছিলাম। ওইটা নিয়ে ব্যস্ত থাকতাম, তো তাই প্রিয় মানুষটাকে এত সময় দিতে পারতাম না। তারপরে সে আমাকে পাগলের মতো ভালোবাসতো। আর মাঝে মধ্যে হয়তো কিছু টাকার প্রয়োজন হয়তো, ওগুলা ওই দিত। বিনিময়ে কিছু দিতে চাইলে নিত না। একটা মাত্র ছেলে তো, এই জন্য পরিবার থেকে সবকিছু সাপোর্ট দিল। বাইকের কথা বললে দৌড়াইতো। আমি বলতাম যে আমার টাকায় নিব, তাও মুখের উপর না করে দিত। ফ্যামিলি থেকে সাপোর্ট নেই মানা যায়, কিন্তু প্রিয় মানুষটা এই বাইক পছন্দ করতো না। বলতো যে আমাদের দুজনকে রিক্সাতে ভালো দেখায়। সত্যি এই যুগে মেয়েরা অনেক বিন্দাস লাইফ পছন্দ করে, ওই রকম ছিল না। দেখতে দেখতে একটা বছর পার হয়ে যায়। হঠাৎ একদিন সন্ধ্যাবেলা ভার্সিটির একটা ফ্রেন্ডের বাইক নিয়ে বের হলাম। আব্দুল্লাহপুর সড়কে আমি আস্তে আস্তে বাইকটা চালাচ্ছিলাম। হঠাৎ করে পিছন থেকে একটা বাস এসে আমার বাইকে ধাক্কা দেয়। আমি প্রায় 10 হাত দূরে গিয়ে ছিটকে পড়ি। আমার তখন হোশ ছিল, বাট সবকিছু কিরকম গোলাটে দেখতেছিলাম। মাথা ফাটছে এবং পুরো শরীরের বিভিন্ন জায়গায় চিরে গেছে। স্থানীয় লোকেরা আমাকে পাশের একটা হসপিটালে অ্যাডমিট করে। কিছুক্ষণের ভিতরে ফ্রেন্ড সার্কেল এবং আব্বু আম্মু এসে হাজির। আমার পাশে বসে কান্নাকাটি করতে লাগলো ওনারা। যেহেতু ফ্রেন্ড সার্কেল হাজির, তো খবরটা প্রিয় মানুষটার কানে গিয়ে পৌঁছায়। ও পাগলের মতো হসপিটালে ছুটে আসে এবং সবার সামনে আমার পায়ের নিচে বসে কি যে কান্না। ওকে কি থামানো যায়? আমি ওর কান্নাকাটি দেখে অসুস্থ শরীর নিয়ে তাকে জড়াই ধরি। এখানে আমার ফ্যামিলি ছিল, ফ্রেন্ড সার্কেল ছিল, কিন্তু আমার মাথায় কারো কথাই মনে নাই তখন। ও যে আমাকে কতটুকু ভালোবাসে তা ওই দিন প্রমাণ পেয়েছি। তো 2 সপ্তাহ পর আমি সুস্থ হয়ে যাই মোটামুটি। আম্মু একদিন এসে জিজ্ঞেস করতেছে যে হসপিটালের ওই মেয়েটাকে। আমি ওর মনের মধ্যে কিছু না রেখে সব খুলে বলে ফেলি। এক পর্যায়ে আমাদের 2টা পরিবারই মেনে নেয়। দেখতে না দেখতে আমাদের বিয়েটাও হয়। তবে আমি জানতাম না ও যে আমাকে একা করে চলে যাবে চিরদিনের জন্য। 5/1/2021 আমি প্রথম ছেলে সন্তানের মুখ দেখি। বাবা তো বললাম ঠিকই, তবে ওয়াইফকে হারিয়ে ফেলি। 4 দিন মৃত্যুর সাথে লড়াই করেছে, কিন্তু কোনো লাভ হয় নাই। নামাজে বসে আল্লাহর কাছে চাই